এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি, এটা হচ্ছে বৃহস্পতিবারে আর কি বিকালের ভিডিও। আমার অনেক জিলাপি খেতে ইচ্ছা করছিল, তো হাজব্যান্ডকে বলেছিলাম, তো সে বললো বাইরের জিলাপি এখন খাওয়া যাবে না। তো এই যে নিজেই পরে বানিয়ে নিলাম, ঘরে যা ছিল। এটা হচ্ছে আটা, পরিমাণ মতন বেকিং পাউডার দিয়েছি, আর হচ্ছে ঘি দিয়ে ভালো করে আর কি ময়াম দিয়ে নিচ্ছে। আসলে আমি ইউটিউব থেকে দেখেই আর কি শিখেছি যেভাবে ফার্স্ট টাইম। পরে যে একটু একটু জল দিয়ে বেশ ভালো করে যে মাখিয়ে নিয়েছে, আর অনেক সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, তাহলেই বেশি ভালো হবে। যেহেতু আমি ফার্স্ট টাইম, সে আন্দাজে বেশ ভালোই হয়েছিল জিলিপিগুলো, রসটাও সুন্দর হয়েছিল। আর আমি কালারের জন্য ফুড কালার ইউজ করেছি, অরেঞ্জ কালারটা। এই দেখেন জিলিপির শেপটা অতটা ভালো পারি না, তারপরেও বেশ ভালো হয়েছিল, মুচমুচে একদম রসালো হয়েছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আর এই যে আমি বোতলটা একটু মুখটা সিদ্ধির করে নিয়েছি, নতুন বোতল এটা, তো বেশ ভালোই হয়েছে। দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। তো এই তো জিলিপি বানানো শেয়ার করলাম। এটা হচ্ছে শুক্রবার আর কি ছুটির দিনের মেনু। ছুটির দিন মানে আমার ছেলের কাছে খিচুড়ি আর এই যে মুচমুচে আলু ভাজা। আর আমার পছন্দ তো অনেক বেগুন ভাজা, তো আমি বেগুনটা আগে ভেজে নিয়েছি। এখন এই যে আলুটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আর কি মুচমুচে করে ভেজে নেবো। এই যে বেগুনটা এত সুন্দর করে ভেজেছি আজকে, অসম্ভব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আসলে একটু চিনি লবণ হলুদ দিয়ে পরিমাণ মতন আর কি ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে লাল ছোট ছোট আলুগুলো, তো এটা মানে সিল্কতে মানা করেছি, এমনি চোচাসহ কেটে দিলেই ভাজতে ভালো হয় আর কি, খেতেও মজা হয়। তাই হচ্ছে আলুটা ওই যে আমার মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে, বেগুনটাও সুন্দর করে ভাজা হয়েছে ওই তেলেই। এখন আমি পাঁচফোড়ন আর একটু তেল দিয়ে পাঁচফোড়ন আর কি পোড়া দিয়ে দিয়েছি। আর এই যে পরিমাণ মতন পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাটা আছে, এটা দিয়ে ভালো করে বেশ ভেজে পরে মসুর ডালটা চালটা একসঙ্গে আমি ধুয়ে রেখেছি, সেটা দিয়ে আর কি লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে ভেজে রান্না করে নেব। আসলে শেয়ার করতে চেয়েছিলাম, পরে এতই ব্যস্ত হয়ে গিয়েছি আর শেয়ার করতে পারিনি। ডিম আর কি আলু ভেজেছি, বেগুন ভেজেছি, আর সাথে অবশ্যই তো ডিম ভাজা দিয়েছি। তো এই হচ্ছে। আর সপ্তাহে আমার বাসায় 2 দিন খিচুড়ি হয়, না হলে তো আজকে আর কি শুক্রবারে আমি পেঁয়াজ রসুন দিয়ে ঝুরঝুরি করে মসুর ডাল দিয়ে রান্না করি, আর সোমবারে রান্না করি, ওই দিন তো আমার নিরামিষ। তো আমি 3 পদের ডাল দিয়ে পাতলা করে সবজি দিয়ে আর কি খিচুড়ি রান্না করি, অসম্ভব মজা হয় সেই খিচুড়িটাও খেতে। তাই তো চালটা হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে এখন ভেজে নেব, ভেজে পরিমাণ মতন জল দিয়ে খিচুড়িটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। সবাইকে খাওয়ানোর সময় আর ভিডিও করতে পারি না, আসলে সময় করে পারি নাই। তো এই হচ্ছে ছোটোখাটো একটা ভিডিও রান্নাবান্না, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো চালটা ভেজে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এখানেই